হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটাকে শুরু করছি। আর যারা আমার নাম জানো না তাদের জন্য বলে দিই, আমি ঋতু। এখানে একদম আমি তোমাদের রান্নার কাছে চলে এসেছি। রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো দুটো কড়াই বসে গেছে, আর এখানে অনেক কিছু রান্না অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। পায়েস, আলু ভাজা, ডাল, এখনও অনেক রান্নাই প্রায় বাকি আছে। এখানে দেখো সমস্ত কিছু পেস্ট করে রেখে দিয়েছে, আর ঘুগনির জন্য মটর আলু সেদ্ধ করেও রেখে দিয়েছে। আর এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ একটা টাইমের ব্যাপার আছে, তার মধ্যে আমাকে ঝটপট করে রেডি হয়ে নিতে হয়েছিল। এখন আমার আশীর্বাদ হবে, তো সবার প্রথমে আমার দাদু আমাকে আশীর্বাদ করছে। আজ অনেকেই আমাদের বাড়িতে আসার কথা আছে, আপাতত অনেকেই এখনও আসতে পারেনি, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে। কিন্তু কিছু করার নেই, টাইমের একটা ব্যাপার আছে। তো যতজন এসেছে তার মধ্যে সবাই যারা আমার বড় তারা সবাই আমাকে আশীর্বাদ করে নেবে। এখন এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করে নেবে। তো প্রথমেই আমার দাদু আমাকে আশীর্বাদ করে নিল, আর এখানে আরেকটা দাদুও চলে এসেছে, এটা হচ্ছে আমার মামা দাদু। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ইনি হচ্ছে আমার ঠাকুমা। এখন আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদা। তো এখন আমাকে দিদা আশীর্বাদ করে নিচ্ছে। দিদার পর আমাকে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করে নিচ্ছে। তো এখানে এক এক করে সবাই আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তারপর আমাকে শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে। এটা হলো আমার শাশুড়ি মা। এবার আমি আশীর্বাদ করছি আমার বড় মা। এটা হলো আমার বড় মা। তো বড় মা এখন আশীর্বাদ করে নিচ্ছে। বড় মার পর আমার বড় মাসি আশীর্বাদ করছে। বড় মাসির পর এবার আমার মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এটা হচ্ছে আমার ছোট ননদ, মানে ছোটদি ভাই। এখন আমাকে ছোটদি ভাইও আশীর্বাদ করে নিচ্ছে। এবার আমায় আমার ছোট মাসি আশীর্বাদ করবে। আর এই রাজপুত্রটা হলো আমার মামার ছেলে। তো এখন আমি একে কোলে নিয়ে নিচ্ছি, আর এর প্রচণ্ড কাঁদছিল। তো আমি ওকে চুপ করানোর জন্য একটা চিপস ওর মুখে দিয়েছিলাম, কিন্তু দেখো ও কি সুন্দর মুখে নিচ্ছিল, খেতে পারছিল না, ছোট তো সেই জন্য। তো তারপর মাসি বললো ওকে একটু পায়েস দিতে। তো পায়েসটা দিতেই ওর মুখটা এমনভাবে করলো, মানে একদমই পছন্দ হয়নি পায়েসটা, মুখ থেকে সমস্তটাই বের করে দিয়েছিল। তো যাই হোক, এখন মাসিকে দিয়ে দিলাম। তো এবার সবাই বললো আমাকে খাওয়া দাওয়া করে নিতে। তো সব রকম মিশিয়ে আমাকে একসাথে খেতে বললো, মানে কিছু যেন না বাদ পড়ে, নরকমের সমস্ত কিছু নিয়ে আমি একভাবে খেয়ে নেব। তো এখানে সবাই এরমভাবে খেতে বললো।
তো যাই হোক, আমি তো ঠিক জানি না। তো এইভাবে সমস্ত কিছু নিয়ে একবারে খেয়ে নিলাম। তো এই দিনটা ছিল আমার 9 মাসের 7 পূরণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখনও অনেক কিছু আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে নেমে এসেছিলাম, কারণ ছাদে প্রচণ্ড গরম ছিল। তো তারপর এখানে দেখো মামার ছেলের সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে এখানে বিকাল হয়ে গিয়েছিল, মামা আর দাদুরা সবাই বাড়ি চলে যাবে, কারণ অনেকটাই দূর যেতে হবে। তো মামা, মামি আর দাদু, দিদা এখানে বেরিয়ে পড়েছে। ছোটো মাসিকে আজকে আর যেতে দেবো না, কারণ সবাই চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে। আর এখানে বড় মা, দাদা, দিদি ওরাও সব একটু পরেই বেরিয়ে পড়বে। তো এখানে বড় মাসি আরেও চলে যাচ্ছে, সবাই একসঙ্গে চলে যাচ্ছে। তো মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ওনাদের থাকার উপায় নেই। তো তারপর দেখো এখানে ছোট্ট ভাই, এটা হচ্ছে আমার মাসির ছেলে, একে 2 দিন রেখে দিয়েছিলাম, আজ এ বাড়ি চলে যাচ্ছে, মনটা অনেকটাই খারাপ লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এখানে দেখো ছোট্ট ভাইটা এতটাই চালাক, ওদের ব্যাগ ও নিজেই একা একা টেনে টেনে নিয়ে যাবে, মানে বাড়ি চলে যাবে। তো ও বুঝতে পেরে গেছে, তো ও একাই ব্যাগটাকে টেনে নিয়ে যাচ্ছে, চাকাতে পারছে না তবুও চেষ্টা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।